এবার বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি। কলকাতা পুলিশের আরজিকর সংলগ্ন এলাকায় 163 ধারা লাগু, 7 দিনের জন্য 5 জনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি। আজ থেকে 24 তারিখ পর্যন্ত লাগু থাকবে 163 ধারা। জমায়েত করা যাবে না শ্যামবাজার, পাঁচমাথার মোড়, তালিকায় রয়েছে বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং রোড। এই সমস্ত জায়গায় কোনো রকম মিটিং, মিছিল, ধর্ণা কর্মসূচি করা যাবে না, প্রতিবাদ বিক্ষোভ চলবে না। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আরজিকর সংলগ্ন এলাকায় 163 ধারা লাগু, বলা হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নাকি এই ধারা লাগু করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে 144 ধারা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই সরকার এবার কারফিউ জারি করে দিচ্ছে, সবাই বাড়িতেই থাকবে, আর কোনো ভয় নেই। হ্যাঁ, আসলে সরকার ভয় পেয়ে গেছে, একটা খেলা করতে পারে না। এই সরকার আজকের দিনে দাঁড়িয়ে একটা খেলা অর্গানাইজ করতে পারে না। খেলাটা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায় শিল্পের মতো। হ্যাঁ, সেই যে রাজ্যে সরকার বলতো খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগে খেলা শেষ করে দিল। এত ভয় পেয়ে গেছে, এত ভয় পেয়ে গেছে যে সরকারের যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে সরকারের। কাঁপছে ঝকঝক করে। আমি আপনাকে বলি কি, কদিন আগে এই সন্দেশখালি নিয়েও সারা কলকাতায় 144 ধারা জারি করেছিলেন মাসখানেকের জন্য। সন্দেশখালি এবং সহ আরো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রায় মাসখানেকের জন্য একটা নোটিশ সার্কুলার বেরিয়েছিল যে 1-1.5 মাসের জন্য আপনার 144 ধারা, কোনো কাজ হয়নি, সবাই ভুলে গেছে সেটা। সজল বাবু, এক্ষেত্রে 163 ধারা লাগু করা হচ্ছে এবং বলা হচ্ছে কোন রকম প্রতিবাদ, বিক্ষোভ, মিটিং, মিছিল করা যাবে না। এবং আজ সজল বাবু, জুনিয়র চিকিৎসকদের আরো একটি প্রতিবাদ রয়েছে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত। কি করবে দেখবো। আচ্ছা, আপনি আমায় বলুন, যখন ধারাটা ছিল না, 163 ধারা যখন ছিল না, তখন ওর কি আমাদেরকে করতে দিয়েছে বিরোধীদের? গতকাল কি করতে দিয়েছে? গতকালও তো করতে দেয়নি। গতকাল যারা মিছিল করেছে তাদের গ্রেফতার করেছে। জলপাইগুড়িতে তো 8টা ডাক্তার দাঁড়িয়েছিল, তাদেরকে তুলে নিয়ে গেছে টানতে টানতে কুকুর ছাগলের মতন। রুদ্রনীল একটা জাতীয় স্তরের অভিনেতা, ওই মুখ্যমন্ত্রীর মহানায়ক পাওয়ার মতন অভিনেতা নয়, তাকে কুকুরের মতন টানতে টানতে নিয়ে গেছে। যে লোকটা তার কলার ধরছে, সে লোকটার তার পা ধুয়ে জল খাওয়া উচিত ছিল রুদ্রনীলের। কি করবেন এখন? কিন্তু জানবেন, এই ফ্যাসিস্ট কায়দা, এই একনায়ক তন্ত্র, একনায়ক সিদ্ধান্ত তখনই আসে যখন সরকার বোঝে গণতান্ত্রিক ভাবে সে আর পারছে না, পরাজিত। যখন সরকার বোঝে যে এবার টলমল। একেবারে সজল বাবু, সেই প্রশ্নগুলো তো অবশ্যই উঠছে। অনেক ধন্যবাদ আপনাকে। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রুদ্রনীল বাবু, 163 ধারা লাগু করা হচ্ছে ইতিমধ্যেই আরজিকর সংলগ্ন এলাকায় এবং বলা হচ্ছে সাধারণ মানুষের শান্তি বজায় রাখতেই নাকি এই ধারা লাগু, আপনি কি বলবেন? শুনে ভালো লাগলো যে তৃণমূল সরকার, যার স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে একটা পরিকল্পিত খুন, যার মধ্যে রেপও ঢুকে রয়েছে, সেইটাকে আড়াল করবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য এই ধরনের ধারা প্রয়োগ করেছেন, যাতে জনরোষকে থামানো যায়। এটা পরিকল্পিত। আসলে রাত জেগেছে জনতা, ভয় পেয়েছে মমতা। দেখুন, জনরোষ যেভাবে জেগে উঠেছে সেটা শুধুমাত্র কিন্তু এই আরজিকরের ঘটনা নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পশ্চিমবঙ্গে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়, বহু বছর ধরে যে ধরনের শাসক দ্বারা পরিচালিত হচ্ছিল অন্যায়, এবং পুলিশ দ্বারা যেটা পুরোটাই সম্পন্ন করা হচ্ছিল, যারা অপরাধী নয় তাদের ধরা, গ্রেপ্তার করা, এবং যারা অপরাধী তাদের আড়াল করা, এই প্রশ্রয়তে অপরাধীদের বীর বলাতে, ভালো ছেলে বলাতে, বাঘের বাচ্চা বলাতে এই সব অপরাধীরা প্রশ্রয় পায় এবং তারাই
কি করে টাকা লুট হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তার একটা ছক, এবং যা হয়তো আমাদের এই মৃতা ডাক্তার বোনটি জেনে ফেলেছিল যে অন্যায় অরাজকতা বারবার বিভিন্ন হাসপাতালে ঘটতো, বিশেষ করে আরজি করে, সেই জেনে ফেলাতেই কিন্তু এইভাবে পরিকল্পিত হত্যা এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে শারীরিক নির্যাতন। একেবারে রুদ্রনীল বাবু, অনেক প্রশ্ন তো অবশ্যই উঠছে, অনেক ধন্যবাদ আপনাকে। একদিকে বলা হচ্ছে 163 ধারা লাগু, আরজিকর সংলগ্ন এলাকায় কোনো রকম জমায়েত না, ঠিক কি আপডেট রয়েছে? বিক্রান্ত রয়েছে সরাসরি আরজিকর মেডিকেল কলেজ থেকে। বিক্রান্ত, একদিকে 163 ধারা লাগু, বলা হচ্ছে কোনো রকম জমায়েত নয়, মিটিং না, মিছিল না, সেক্ষেত্রে আজ কিন্তু জুনিয়র চিকিৎসকদের একটা প্রতিবাদ সভা রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত তারা প্রতিবাদে সামিল হবে, মিছিল করবে। কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? তারা কি সক্ষম হবে আজ মিছিল করতে? দেখো মাসুমা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 163 2 নম্বর ধারা অনুযায়ী কিন্তু 5 জনের বেশি জমায়েত তারা করতে দেবেন না, এবং এই জমায়েত বা এই ধারা কিন্তু লাগু রয়েছে বেলগাছিয়া রোড থেকে একেবারে জেকে মিত্র রোড হয়ে অর্থাৎ শ্যামবাজার ক্রসিং অবধি। অর্থাৎ আমার চিত্র সাংবাদিক সঞ্জীবকে দেখাতে বলবে, এই যে আরজিকর, এই রাস্তাটাকে জেকে মিত্র রোড, এই রোড থেকে ডান দিকে গেলে শ্যামবাজার ক্রসিং, পাঁচমাথা মোড়, সেই পাঁচমাথা মোড় থেকে আমার এই আরজিকর হাসপাতালের যে মেন গেট, সেই গেটের বাদিকে বেলগাছিয়া অবধি কিন্তু কোনো রকমভাবে কিন্তু 5 জনের বেশি জমায়েত হতে দেবে না। যদি এই ধারা ভঙ্গ করে 5 জনের বেশি জমায়েত হয় তাহলে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার 223 নম্বর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসাবে গ্রহণ করে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তার পাশাপাশি আরেকটা ছবি দেখাতে বলবে, এখানে কিন্তু যে ব্যারিকেড করে পুরো দুর্গ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু রেডি প্রস্তুত রয়েছে। এবং শুধুমাত্র আজকে যে ডাক্তারদের, অর্থাৎ আজকে কিন্তু একটি কর্মসূচি রয়েছে, তারা 1টার সময় কলেজ স্কোয়ার থেকে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন, অর্থাৎ যারা কর্মবিরতি পালন করছেন, জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন যারা কর্মবিরতি পালন করছে, তারা সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে করে কিন্তু আজকের এই কিন্তু প্রতিবাদ মিছিলের একটি আয়োজন করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজার পাঁচমাথা ক্রসিং অবধি আসার কথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ শ্যামবাজার যে পাঁচমাথা মোড়, সেই মোড়ের জায়গাটিও কিন্তু এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 163 2 নম্বর ধারা অনুযায়ী 5 জনের বেশি জমায়েত কিন্তু করা যাবে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কি ব্যবস্থা নেবে সেদিকে এখন দেখার। যদিও এখনো অবধি আন্দোলন যারা করবেন, যাদের এই প্রতিবাদ মিছিল করার কথা রয়েছে, তারা যেটা জানাচ্ছেন, তারা এই বিষয়ে তারা কথা বলছেন নিজেদের মধ্যে, তারা অর্থাৎ কোনোভাবে এই প্রতিবাদ মিছিলের রুট বদল করবেন কিনা। শুধুমাত্র আরজিকর সংলগ্ন জায়গা বেলগাছিয়া বলো বা শ্যামবাজার পাঁচমাথার মোড় বলো, এই সমস্ত জায়গা ছাড়াও তো কলকাতার বিভিন্ন জায়গায় এই জমায়েত, এই মিটিং, মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ চলছে, সেক্ষেত্রেও কি এই নিয়ম বা এই ধারা লাগু হবে, সেই বিষয়ে কোনো নির্দেশিকা রয়েছে? দেখো, এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল, অর্থাৎ কোনো রকম কোনো মিছিল, কোনো রকম কোনো মিটিং কিন্তু সংগঠিত করা যাবে না, এমনটাই পুলিশের পক্ষে কিন্তু বক্তব্য, পুলিশ সূত্রে যেটা। কারণ এই ধারায় পরিষ্কার বলা হচ্ছে আরজিকর কাণ্ড বা অন্য কোনো কিছু নিয়ে, অর্থাৎ এই শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে, আমার ক্যামেরা পার্সনকে আরেকবার দেখাতে বলবো, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই যে রাস্তা জেকে মিত্র রোড, এই রাস্তা ধরে বেলগাছিয়া অবধি এই জায়গাটুকুতে কিন্তু কোনো রকমভাবে কোনো মিছিল বা কোনো মিটিং সংগঠিত করা যাবে না। অর্থাৎ 5 জনের বেশি জমায়েত হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপরে কি প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা যে ধারা তারা বলেছেন, অর্থাৎ 24 তারিখ অবধি কিন্তু এই ধারা কিন্তু লাগু থাকবে এবং 24 তারিখের অবধি কোনো রকমভাবে কোনো মিছিল মিটিং তারা সংগঠিত করতে দেবেন না, এমনটাই কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সূত্রে কিন্তু এই অর্ডার কিন্তু জারি করা হয়েছে। মাসুমা, একেবারে বিক্রান্ত সঙ্গে থাকো, যে খবরে আমরা নজর রেখেছি, একদিকে আরজিকর সংলগ্ন বিভিন্ন জায়গা যেখানে জমায়েত হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ চলছে, সেখানে 163 ধারা লাগু। আর এই ধারা লাগু হওয়ার পর আন্দোলনকারীরা কি বলছেন শোনাই। সরকার বলতে পারবে, তাদেরকে যে দায়িত্ব দিয়েছে তারা হয়তো সেটা পালন করছে, এর থেকে বেশি কিছু করছে না। এর আগের দিনও লাঠিচার্জ করে আমাদেরকে ফেলে মারা হয়েছে এখানে। ওই লাঠিচার্জ ওদের হয়তো বলে দিয়েছে সরকার থেকে করার জন্য, তাই তারা করছে, না হলে কেন করবে? এটা তো তাদের বাড়ির লোকের হতে পারে এটা।
পর্ব 2 আরো হবে আমাদের সাথে যদি সরকার না থাকে আরো হবে, এটা আরো চলবে, আন্দোলন আরো চলবে। পুলিশ তো শুধু জগন্নাথ, আজকে দেখাতে এরা সব শুধু জগন্নাথ, এরা তো এদের কি দেখে যখন দরকার এদের পাওয়া যায় না, আর যখন দরকার নয় তখন আর সবাই মিলে এসে দাঁড়িয়েছে। তো দরকার নেই, পুলিশ না থাকলেও সাধারণ মানুষ কি করতে পারে সেটা দেখিয়ে দেবে। সেটাই তো হচ্ছে আলটিমেট, তো উনি এটাই চাইছেন সবাই থেমে যাক, উনি ওনার জায়গায় ঠিক থাকুক, উনি ঠিক। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফ থেকে 163 ধারা লাগু হচ্ছে এমনটাই জানা যাচ্ছে, কি বলবেন? সরকারের নিরাপত্তা সুনিশ্চিত হোক, সরকার তো কাঁপছে। মানুষের যে জাগরণ, সেই জাগরণ তাকে স্তব্ধ করার জন্য এটা প্রথম পদক্ষেপ। বিরোধিতাকে ভয় পাচ্ছে সরকার, সত্যের উন্মোচনে মানুষের দাবিকে ভয় পাচ্ছে সরকার, সত্যের প্রকাশে আপত্তি সরকারের। সুতরাং মানুষের কণ্ঠরোধ করবার প্রয়াসের প্রথম পদক্ষেপ আরজিকর, এরপরে দুদিন বাদে দেখবেন মেডিকেল কলেজ, তারপর দেখবেন পিজি হসপিটাল, তারপর দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর দেখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ ধারাবাহিকভাবে চালাতে থাকবে সরকার, কারণ সরকার মানুষকে ভয় পায়, আর যে সরকার মানুষকে ভয় পায় মানুষের কণ্ঠরোধ করাটাই সেই সরকারের কাজ হয়ে দাঁড়ায়। বেশ, অনেক ধন্যবাদ তন্ময় বাবু। একদিকে 163 ধারা লাগু বলা হচ্ছে, কোন রকম জমায়েত নয়, মিটিং মিছিল নয়, যদি সেই ধারা লঙ্ঘন করা হয় তাহলে একাধিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। তালিকায় একাধিক জায়গা রয়েছে এবং আরজিকর সংলগ্ন যে সমস্ত জায়গায় ইতিমধ্যে জমায়েত হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সমস্ত জায়গাতেই 24 তারিখ পর্যন্ত কোন রকম জমায়েত না, এমনটা জানানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এলাকায় সাধারণ মানুষের জন্য শান্তি বজায় রাখতে 163 ধারা লাগু। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা মেনে ইতিমধ্যেই নির্দেশিকা জারি। বিজ্ঞপ্তি দিয়ে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 7 দিনের জন্য 5 জনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি। এবার বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি কলকাতা পুরসভার। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হচ্ছে। আরজিকর সংলগ্ন এলাকায় কোন রকম জমায়েত করা যাবে না, এমনটা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। আজ থেকে 24 তারিখ পর্যন্ত লাগু থাকবে 163 ধারা। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অনিল বাবু, 163 ধারা তো লাগু হচ্ছে, যদি সেই ধারা লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে কোন কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে পুলিশের তরফ থেকে, সেটা যদি একটু বলে। দেখো, একটা প্রহিবিটরি অর্ডার যদি হয় তাহলে হয় কি, তখন 188 এ প্রসিডিং হয়, তাহলে 188 এ একটা কগনিজেবল অফেন্স একটা প্রসিডিংস হয়। 163 আমি জানি না নতুন সেকশন গুলো ন্যায় সংহিতা কি হয়েছে, আমি তো ওইটা পড়িনি, জানিও না। যদি একটা প্রহিবিটরি অর্ডার যদি হয়, 144 হতো আগে, যদি হলে সেটা যদি ভায়োলেট করলে তাহলে 188 এ প্রসিডিং হয়। বেশ, প্রয়োজন হলে 147, 149 দিতে পারে। বেশ, অনেক ধন্যবাদ অনিল বাবু। অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম ছিলেন, বিক্রমকেও আপাতত ধন্যবাদ। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি, ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে। 163 ধারা জারি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা মেনে নির্দেশিকা জারি। আরজিকর সংলগ্ন এলাকায় কোন রকম জমায়েত না, মিটিং নয়, মিছিল নয়, কোন রকম প্রতিবাদ কর্মসূচি নয়। বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। বিজ্ঞপ্তি দিয়ে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই জানানো হচ্ছে কোন রকম বেআইনি জমায়েত নয়। এবং সকাল থেকেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আরজিকর সংলগ্ন প্রত্যেকটা জায়গায় কড়া প্রহরা, একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা আরজিকর চত্বর।
সকাল থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হচ্ছে গোটা এলাকা, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এবং কোনো রকম বেআইনি জমায়েত যাতে না হয় সেই বিষয়ে কিন্তু সকাল থেকে পুলিশ আধিকারিকরা তারা এই বিষয়টা নিয়ে তৎপর, তারা টহল দিচ্ছে, ব্যারিকেড দিয়ে সমস্ত জায়গা ঘিরে ফেলা হচ্ছে। অন্যদিকে বেআইনি জমায়েত যদি হয় সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। আরজিকর সংলগ্ন প্রত্যেকটা জায়গাতেই কোনো রকম বেআইনি জমায়েত নয়, 5 জনের বেশি জমায়েত করলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা, যে ধারা মেনে এই নির্দেশিকা জারি হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।